মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের প্রথম রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস। মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনির সাড়ে প্রথম চরণ। সাড়ে চললেও শনিদেব কিন্তু বর্তমানে মেষ রাশিতে নেই, রয়েছে মেষ রাশির সাপেক্ষে দ্বাদশভাবে। মেষ রাশি বা মেষ লগ্নের মানুষরা মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে যথেষ্ট স্পিরিচুয়াল, যথেষ্ট ধার্মিক, তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন। কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে সরে আসা, তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয়। মেষ রাশির মানুষরা প্রতারক নয়। মেষ রাশির মানুষরা খুব পরিশ্রমী, খুব কর্মঠ, তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে এনারা একদমই পছন্দ করে না। মেষ রাশির মানুষরা খুব স্বাভাবিকভাবেই আধ্যাত্মিক চেতনা সম্পন্ন হয়। তবে মেষ রাশির সব থেকে বড় দুর্বলতা হলো অতিরিক্ত মানিয়ে নেওয়ার ক্ষমতা। এই মানিয়ে নিতে নিতে এক সময় তারা অবহেলার পাত্র হয়ে ওঠে, যার ফলে বিনা কারণে জীবনে দুঃখ কষ্ট সহ্য করতে হয়। তাই আজকে মেষ রাশির সাপেক্ষে বা এরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে বাবা ভাঙ্গার মেষ রাশির সাপেক্ষে 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন, যেগুলি মেনে চললে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে এগিয়ে চলার পথ আরও সুন্দর, আরও মজবুত হতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি 5টি বিশেষভাবে সাবধানবাণীও করেছেন। এইগুলি কিন্তু মানতেই হবে মেষ রাশির জাতক জাতিকাদিকে, বা এই বিষয়গুলো আপনাকে বন্ধ করতে হবে। তাহলে কিন্তু আপনাদের জীবনে চলার পথ আরও সুন্দর, আরও মজবুত হতে দেখতে পাওয়া যাবে। 2026 সালে বাবা ভাঙ্গার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী তা কিন্তু এরপর ফলপ্রসূ হতে যাচ্ছে। স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, রাজনৈতিক জীবন, বিবাহিত জীবন, দাম্পত্য জীবন, পড়াশোনার জায়গায়, অর্থনৈতিক জায়গায় কি পরিবর্তন আসতে চলেছে, কোন ক্ষেত্রে কি সিদ্ধান্ত নিতে পারলে আগামী দিনে চলার পথ আপনাদের জন্য আরও সুন্দর, আরও মজবুত হবে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। বন্ধুরা, জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে কালপুরুষের রাশিচক্রের প্রত্যেকটি রাশিই গ্রহ গতিবিধির উপর ভিত্তি করে কিছু পজিটিভ দিক এবং কিছু নেগেটিভ দিক থাকে। নেগেটিভ দিকগুলি যেমন তাদেরকে পিছিয়ে দেয়, পজিটিভ প্রভাবগুলি ঠিক তেমনই সফলতার পথে এগিয়ে যেতে সাহায্য করে। তাই আজকে আমরা আলোচনা করব মেষ রাশির উপর গ্রহগতির সেই সব বিষয়গুলি নিয়ে, যেগুলি আগামী দিনগুলিতে আপনাদেরকে সফলতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। এরই পাশাপাশি বেশ কিছু বিষয়গুলির ক্ষেত্রে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারলে নেগেটিভ বিষয় থেকে বেরিয়ে আসতে পারবেন। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 2026 সালে মার্চ হরস্কোপ, অর্থাৎ 10ই মার্চ 2026, 11ই মার্চ 2026 এবং 12ই মার্চ 2026 থেকে আগামী 30শে মার্চ, 31শে মার্চ এবং 1লা মে পর্যন্ত আগামী সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, প্রথমত বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। বন্ধুরা, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় যে কোনো কাজের ক্ষেত্রে কোনো মানুষকে নির্ভর করে চলার পরিবর্তে নিজের উপরে বিশ্বাস রাখুন, আত্মনির্ভরশীল হন। তাই জীবনে সফলতা পেতে হলে অন্যের ভরসায় বসে থাকলে হবে না। নিজের কাজ, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার চেষ্টা করুন। আজ করব, কাল করব, এইভাবে বসে থাকলে হবে না। ঘোড়ার মতো তীব্র বেগে কাজ করার চেষ্টা করতে হবে। আপনার কর্মে সেই গতি আনতে হবে। আপনি মেষ রাশির মানুষ, আপনি মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত মানুষ। নিজেকে মোটিভেট করুন, উদ্যম নিয়ে আসুন। জীবনে চলার পথে নির্ভরশীলতা ত্যাগ করুন, নিজের উপরে আত্মবিশ্বাস রাখুন। দ্বিতীয় যে বিষয়টি মেষ রাশির মানুষকে মেনে চলতে হবে, সেটা হলো মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় যে কোনো বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আপনি বেশি ইমোশনাল হয়ে পড়েন, বেশি আকৃষ্ট হয়ে পড়েন এবং তাদেরকে বেশি প্রাধান্য দেন। তাই এই বিষয়টি হবেন না, আকৃষ্ট হবেন না। কেননা কোনো না কোনোভাবে অতিরিক্ত প্রেম বা ভালোবাসার প্রতি আসক্তি, যা আপনাকে নানা রকমভাবে কষ্ট দেবে, ইমোশনাল করে তুলবে, কিংবা কোনো না কোনোভাবে প্রতারণার বশবর্তী করে তুলবে। তাই এই বিষয়গুলি থেকে সতর্ক থাকতে হবে। কিংবা কখনো প্রেমের চক্করে পড়ে আপনি কিন্তু বিনা কারণে ফেঁসে যেতে পারেন। আপনি আপনার লক্ষ্যভ্রষ্ট হতে পড়তে পারেন। কর্ম, চাকরি, ব্যবসা কিংবা পড়াশোনার জায়গায় আপনি আপনার মূল লক্ষ্য থেকে বিচ্যুত হতে পারেন। তাই এই বিষয়গুলিকে আপাতত কিছুদিন বন্ধ রাখার চেষ্টা করুন। একবার সফল হয়ে গেলে না বন্ধুরা, সব কিছুই আপনাদের জীবনে অধিক পরিমাণে, দ্বিগুণ পরিমাণে ফিরে আসবে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৃতীয় যে বিষয়টি মেনে চলতে হবে, সেটা হলো যে কোনো বিষয়ে হুট করে ঋণ নেওয়া থেকে দূরে থাকতে হবে। যে কোনো ক্ষেত্রে সামান্য কারণে ঋণ নেওয়ার প্রতি আগ্রহ এটা বাড়ছে, কেননা মেষ রাশি চলছে সাড়ে প্রথম চরণ, যা কিন্তু আপনাকে ঋণের জালে জড়িয়ে ফেলবে, ফিনান্সিয়াল দিক থেকে আরও সমস্যায় জড়িয়ে ফেলবে। তাই এই সমস্ত বিষয়গুলিকে ভালোভাবে সতর্কতার সাথে মেনে এগিয়ে চলতেই হবে, কিংবা অর্থনৈতিক পরিস্থিতির সাথে নিজেকে কিছুটা মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। অন্যদিকে যে কোনো মানুষের ক্ষেত্রে পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি হলো যে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় যে কোনো মানুষের ক্ষেত্রে মুখের খাতিরে, বন্ধুত্বের খাতিরে তাদেরকে টাকা পয়সা ধার দিয়ে বসছেন। ব্যবসার জায়গায়, যে কোনো পারিবারিক জায়গায় তাদেরকে টাকা পয়সা একবার ধার দিয়ে দিলে সেই বন্ধুরূপী মানুষজনের কাছ থেকে টাকা পয়সা আদায় করতে আপনি কিন্তু নানা রকম সমস্যায় পড়ছেন, নাজেহাল হয়ে পড়ছেন। সম্পর্কগুলি কিন্তু এই স্বার্থের কারণে নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই এই বিষয়টি আপনাকে কিন্তু মেনে চলতে হবে। এবং সর্বশেষ যে বিষয়টি মেনে চলতে হবে, সেটা হলো আপনার মাসিক ইনকাম সকলের সামনে সঠিক পরিমাণ বা সঠিকটা কখনোই বলবেন না।
কেননা আপনার পাড়া প্রতিবেশী বা আত্মীয়রা মাসিক ইনকাম বা রোজগার শুনে অনেক সময় ঈর্ষান্বিত হয়ে পড়ছে, হিংসার মনোভাব শুরু করছে। উপার্জন যতই করুন না কেন সঠিক পরিমাণ কাউকে শোনাবেন না, নিজের মধ্যে গোপন রাখুন। অন্যদিকে এমন কোনো ব্যক্তি, এমন কোনো ভালোবাসার মানুষ আপনাদেরকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যারা ভবিষ্যতে আপনার সাথে থাকবে, পাশে থাকবে, এমন কোনো প্রেমিক প্রেমিকারা, কিন্তু বর্তমানে এসে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছেই না বা আপনাদেরকে ইগনোর করছে। এই বিষয়গুলি কিন্তু বেশ কিছুটা হলেও মেষ রাশির মানুষদেরকে বর্তমানে ব্যথিত করে তুলেছে। তাই এই জায়গাটায় সতর্ক থাকতে হবে। তবে এরই পাশাপাশি মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আসছে শুভ পরিবর্তন, গ্রহগতির আমূল পরিবর্তন। মেষ রাশির জাতক জাতিকাদের জীবন এরপর সম্পূর্ণরূপে বদলে দিতে চলেছে। মেষ রাশির সাপেক্ষে 10ই মার্চ, 11ই মার্চ এবং 12ই মার্চ থেকে আগামী 30শে মার্চ এবং 31শে মার্চ এবং 1লা এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহগতির অবস্থানটা যদি দেখা হয়, লগ্নে বুধ শুক্র, দ্বিতীয় সূর্য যাচ্ছে সপ্তমভাবে, তৃতীয় বৃহস্পতি, চতুর্থে মঙ্গল, পঞ্চমে কেতু, একাদশে রাহু, দ্বাদশে শনি। তাই প্রথম যে শুভ ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটা হলো রাহুর পক্ষ থেকে। রাহু অবস্থান করছে একাদশভাবে। তাই আমরা জানি রাহু আর যাই হোক, একাদশে রাহু মানে কিন্তু বেশ কিছুটা পজিটিভিটি ক্রিয়েট করে। অন্যদিকে কেতু সেও অবস্থান করছে পঞ্চমভাবে, সেও বেশ কিছুটা কম বেশি শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে মেষ রাশি বা লগ্নের জন্য। তাই রাহুর এই একাদশ ভাব প্রথমত দীর্ঘদিন যাবৎকাল যারা কর্মসূত্রে দূরে যেতে চাইছিলেন, কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশ যাত্রা করতে চাইছিলেন, তাদের জন্য রাহুর এই ট্রানজিট নিয়ে আসছে এক কালজয়ী পরিবর্তন। আসতে চলেছে মেষ রাশির বিদেশ যাত্রার এক আদর্শ সময়। দ্বিতীয়ত, যারা বিদেশে অলরেডি চাকরি ব্যবসা করছেন তাদের কর্মের জায়গায় উন্নতি, অর্থ ইনকামের পথে, উন্নতির পথে যে বাধা, যে সমস্যাগুলি চলছিল সেগুলি মিটে যেতে দেখতে পাওয়া যাবে। অনেকের ক্ষেত্রে বিদেশ যাত্রার শুভ পরিবর্তন আসছে, কিংবা বিদেশ থেকে বাড়িতে ফেরার পথেও একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। মেষ রাশি সাপেক্ষে দ্বিতীয় যে শুভ ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটা হলো কি না, বুধ শুক্রের ট্রানজিট মেষ রাশি সাপেক্ষে আনছে পরিবর্তন। লগ্নস্থভাবে অবস্থান করছে বুধ শুক্র, যার ফলে দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে বুধ ও শুক্রের এই ট্রানজিট। আপনাকে এরপর সুস্থতার পথে এগিয়েও যেতে সাহায্য করবে বুধ শুক্রের এই ট্রানজিট। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি মেষ রাশির তৃতীয়ভাবে অবস্থান করছে এবং 11ই মার্চ থেকে বৃহস্পতি থাকছেন মার্গী অবস্থায়। তাই 11ই মার্চ থেকে আগামী 20 মার্চ কিংবা 15ই মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে, যে কোনো শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আপনাদেরকে এরপর আলটিমেটভাবে শক্তি যোগাবে এই দেবগুরু বৃহস্পতি। সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে বৃহস্পতি। যে কোনো দিক থেকে পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। অন্যদিকে যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে শত্রুতা কবলের সমস্যাগুলি থেকে যেমন বেরিয়ে আসতে পারবেন, ঠিক তেমনই যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমার জালে জড়িয়ে গিয়েছিলেন সেই মামলা মোকদ্দমার জায়গা থেকে বেরিয়ে আসার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মেষ রাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হল দেবগুরু বৃহস্পতি এরপর কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদে কর্মের জায়গায় চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তি ঘটবে। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মেষ রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো নিজের ইচ্ছায়, নিজের চেষ্টায় অনেকটাই সফলতা লাভ করতে পারবে কর্মের জায়গায়। সঞ্চয়ের ব্যাপারে এরপর উন্নতি রয়েছে। আত্মীয় স্বজনদের সাথে যাদের মনোমালিন্য বা অশান্তি চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। নিজের বুদ্ধিতে কর্মসংস্থানের উন্নতির যোগ রয়েছে। প্রিয় কোনো বন্ধু বান্ধবীদের সাথে যাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় মনোমালিন্য চলছিল সেই জায়গায় নতুন করে অ্যাটাচমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। প্রেম এবং রোমান্সের ক্ষেত্রে নতুন মোড় আসতে চলেছে। এরপর মেষ রাশির জাতক জাতিকারা নিজেদের কথার জাদুতে অন্য মানুষকে প্রভাবিত করতে পারবেন। আয়ের নতুন নতুন উৎস তৈরি হতে দেখতে পাওয়া যাবে। যারা চাকরি ছেড়ে দিয়েছেন কাজের চাপে, নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে। পাওনা আদায়ের জন্য শুভ সময় আসতে চলেছে। পুরাতন দেনা পরিশোধের সুযোগ পাবেন। পরিবারের প্রতি বাড়তি দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যাদের গাইন সমস্যা চলছিল এই সময়কালের মধ্যে সন্তান প্রাপ্তির শুভ যোগ আসছে। অবিবাহিতের ক্ষেত্রে বিবাহ যোগ আসছে। সতর্ক থাকুন।